মাই ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশে কিভাবে কথা বলা যায় এবং ইংলিশে সবচেয়ে বহুল ব্যবহৃত যে বাক্যগুলো, ছোট ছোট বাক্য, সেই বাক্যগুলোই আমরা প্র্যাকটিস করছি, প্রতিদিন ব্যবহার করব। এবং ছোট ছোট বাক্য যদি আমরা বলতে পারি ইংরেজিতে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা বড় বাক্যগুলোকে বলতে শিখবো। তো আজকেও এরকমই ছোট ছোট বাক্য নেব। চলুন সেই বাক্যগুলো শিখে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। 1 নম্বর, ধরুন একটা বাক্য, সোজা চলে যাও। কাউকে বলার দরকার হলো যে আপনি সোজা চলে যান বা সোজা চলে যাও। তাহলে তাকে কি বলবো আমরা? গো স্ট্রেইট। গো স্ট্রেইট। তুমি সোজা চলে যাও। আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো। তাহলে এটাকে আমি ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? পার্ডন মি। পার্ডন মি, আমাকে ক্ষমা করো বলতে পারি। তাড়াতাড়ি করো। কাউকে কোনো কাজ যদি বলি তাড়াতাড়ি করতে, তাহলে আমরা কি বলবো? তাড়াতাড়ি করো। ইংরেজিতে বলবো হারি আপ। হারি আপ। কাউকে যদি বলি ধীরে কথা বলো, ধীরে, তুমি ধীরে কথা বলো। ধীরে কথা বলো, তাহলে কি বলবো? স্পিক স্লোলি। স্পিক স্লোলি, তুমি ধীরে কথা বলো। কাউকে যদি বলি এটা কি অনেক দূরে, এটা কি অনেক দূরে, ইজ ইট ফার অ্যাওয়ে, এটা কি অনেক দূরে, জিজ্ঞেস করতে পারি কাউকে। আরো কি জিজ্ঞেস করতে পারি আমরা, বা কাউকে বলতে পারি কি? বিপরীত পাশে। কেউ কোনো কিছু জিজ্ঞেস করলো বিপরীত পাশে, তাকে যদি বলার প্রয়োজন হয় যে ওটা বিপরীত বিপরীত পাশে, তাহলে কি বলবো আমরা? বিপরীত পাশে, অন দ্য অপোজিট সাইড। অন দ্য অপোজিট সাইড, বিপরীত পাশে। কাউকে যদি বলার দরকার হয় ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও, তাহলে কি বলবো? টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড, এই কথাটা বললে ইংরেজিতে প্রকাশ করা হয়ে গেল। আমাকে যেতে হবে, যদি প্রয়োজন হয় আমাকে যেতে হবে, এটাকে ইংরেজিতে কি বলবো আমরা? আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, ইংলিশে একটু স্পিডে বলতে হয়। আই হ্যাভ টু গো। 9 নম্বর, সাবধানে থাকো। সাবধানে থাকো। বি কেয়ারফুল। বি কেয়ারফুল, সাবধানে থাকো, বি কেয়ারফুল। আরো কি বলতে পারি আমরা? প্রায় দেখা হয়, কারোর সাথে যদি আমাদের প্রায় দেখা হয়, কেউ জিজ্ঞেস করলে, তাহলে আমরা বলতে পারি প্রায়ই দেখা হয়। দেখা হয়, তাহলে কি বলবো? অফেন। অফেন মানে প্রায়, প্রায়। অফেন সিন। সি মানে দেখা, সি এর ভিত্তি হলো সিন, প্রায়ই দেখা হয়। আরো বেশ কিছু সেন্টেন্স, প্রায় আজকে আমরা 23টা সেন্টেন্স নেব, ছোট ছোট বাক্য, যেগুলো আমরা প্রতিদিন কিন্তু ব্যবহার করি। আর এই আমরা 23টা সেন্টেন্স যদি বলতে পারি ইংরেজিতে, তাহলে কিন্তু এর থেকে কিন্তু আমরা কিন্তু অনেক সেন্টেন্স কিন্তু বলতে পারবো। আর এটা থেকে আমাদের কিন্তু অনেক কনফিডেন্সও বেড়ে যাবে। আরো সেন্টেন্স নেব, যে কাউকে দরকার হলো আমি বই পড়ছি। আমি বই পড়ছি, এটাকে ইংরেজিতে কি বলবো? আই অ্যাম রিডিং বুকস। আই অ্যাম রিডিং বুকস, আমি বই পড়ছি। এটা ব্যবহারযোগ্য, এটাও, এটা ব্যবহারযোগ্য। তাহলে কি বলবো এটাকে ইংরেজিতে? ইট ইজ বা ইটস ইউজেবল। ইউজেবল, ইট ইজ ইউজেবল, এটা ব্যবহারযোগ্য।
আবার কি বলতে পারি যে আমাদের প্রতিবেশী, উনি আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী, প্রতিবেশী। তাহলে ইংরেজিতে কি বলবো? আওয়ার নেইবার, আওয়ার নেইবার, আমাদের প্রতিবেশী। বাড়িতে নেই, বাড়িতে নেই। কেউ বাড়িতে না থাকলে বলতে গেলে আমরা কি বলবো? নট অ্যাট হোম, নট অ্যাট হোম, বাড়িতে নেই। দাম কত? দাম কত? হাউ মাচ, হাউ মাচ, দাম কত? এটা বলতে পারি। আর একটু সামনে দেখো, আর একটু সামনে দেখো, আর একটু সামনে দেখো। লুক এ, লুক এ লিটল অ্যাহেড, লুক এ লিটল অ্যাহেড, আর একটু সামনে দেখো। আর কি আছে? আমি চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম। কি বলবো? আই ওয়াজ, চেষ্টা করেছিলাম বা চেষ্টা করছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ ট্রাইং, আই ওয়াজ ট্রাইং। আমি আর চেষ্টা করেছিলাম, আই ট্রাইড হয়ে যেত, সেটা হলে। আরো সেন্টেন্স কি? কত দূরে, কত দূরে, হাউ ফার, হাউ ফার, কত দূরে। অবশ্যই করব, অবশ্যই করব। ডেফিনেটলি আই উইল, ডেফিনেটলি আই উইল, অবশ্যই করব, অবশ্যই আমি করব, এটা ইংরেজিতে আমরা বলবো। দয়া করে কথা বলো, দয়া করে কথা বলো। প্লিজ স্পিক আপ, প্লিজ স্পিক আপ, স্পিক আপ মানে কথা বলো। প্লিজ স্পিক আপ, দয়া করে কথা বলো। আর দু চারটে সেন্টেন্স আছে যেগুলো আমরা দেখে নেব এবং সেগুলোকে বলার চেষ্টা করব। চলো। সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত, তাহলে এটাকে কি বলবো? কমপ্লিটলি চেঞ্জ, কমপ্লিটলি চেঞ্জড। এটা বিপরীত হবে না, এটা হবে সম্পূর্ণ পরিবর্তিত হবে, এটা সম্পূর্ণ পরিবর্তিত। মানে কোনো কিছু যদি অত্যন্ত চেঞ্জ হয়ে যায়, কোনো মানুষটা যদি অত্যন্ত পরিবর্তিত হয়, তখন আমরা কমপ্লিটলি চেঞ্জড এই কথাটা আমরা ব্যবহার করব। 22 নম্বর, একটা বুদ্ধি দাও। কাউকে বললাম যে একটা বুদ্ধি দাও, আমি খুব সমস্যায় পড়েছি, আমাকে একটা বুদ্ধি দাও। গিভ, গিভ অ্যান আইডিয়া, গিভ অ্যান আইডিয়া, আমাকে একটা বুদ্ধি দাও। চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, করতে থাকো। কি হবে? কিপ ট্রাইং, কিপ ট্রাইং। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা প্রায় 23টা সেন্টেন্স দেখলাম, যেগুলো আমরা কিন্তু প্রতিদিন ব্যবহার করি এই ধরনের সেন্টেন্সগুলো। আর এই সেন্টেন্সগুলোই যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স, ইংরেজিতে কথা বলার যে মানে ভয়, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আগে আরো সেন্টেন্স আমরা জানবো, অনেক সেন্টেন্স আছে শেখার।